আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আলাপ করব যে রমজানে শয়তান কিভাবে বন্দী হয়। এই হাদিস আপনারা সবাই জানেন যে যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করেন। এখন এই হাদিসটার যেই সিনারিও তার মধ্যে আমাদের সাধারণ কল্পনা এরকম আসে যে শয়তানকে আল্লাহ তাআলা কোথাও কোনো একটা ঘরে, কোথাও বা কারাগারে কিংবা কোনো একটা দ্বীপের মধ্যে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখেন। এরকম একটা ধারণা আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি আছে। কিন্তু যদি আপনি এই বিষয়টাকে আরেকটু ডিপলি দেখেন তাহলে ব্যাপারটা ভিন্ন। যেমন কোরআন কারীমে যখন শয়তানের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হচ্ছিল তখন শয়তান আল্লাহকে বলেছিল যে আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দাও। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমাকে দিলাম। তাহলে আল্লাহর সাথে শয়তানের যে চুক্তি সেটি হচ্ছে কিয়ামত দিন পর্যন্ত শয়তান ফ্রি থাকবে, ফ্রিডম পাবে এবং সে যা চায় তা করতে পারবে। ফলে রমজান মাসে শয়তানকে উম্মতে মুহাম্মাদীর জন্য বন্ধ করে দেওয়া হবে, এইটা আল্লাহর সাথে শয়তানের এগ্রিমেন্টের সাথে নাই। ফলে আমরা এটা বলতে পারি না যে রমজানে শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখবেন। এটা কোরআনের কোনো যেই এগ্রিমেন্ট শয়তান এবং আল্লাহর সাথে হয়েছিল তার সাথে এটা খেলাফ হচ্ছে। তাহলে হাদিসের এই বয়ানটাকে আপনি কিভাবে দেখবেন? এই বয়ানটা দেখতে হলে আমাকে আরেকটা হাদিস শুনতে হবে। নবীজি আরেকটা হাদিসে বলছেন যে আসওমু জুন্নাহ, রোজা হলো ঢালের মতো। তো ঢাল কি করে? ঢাল হচ্ছে আপনাকে শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচায়। শত্রুর ছোড়া যে কোনো তীর, বল্লম বা আঘাত আপনি ঢাল দিয়ে ফিরাতে পারেন। তাহলে মানুষের শত্রু হলো শয়তান। তো কেউ যখন রোজা রাখে তখন শয়তান তাকে আর ডিস্টার্ব করতে পারে না। রোজা রাখলে শয়তানের যে কোনো আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন, যদি আপনার রোজাটা শক্তিশালী হয়। ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রোজা হয় তাহলে শয়তানের যে কোনো আক্রমণ আপনি থামাতে পারবেন। এইটা হলো মূলত শয়তানকে বন্দি করে ফেলার একটি বিশ্লেষণ। কারণ মানুষ যখন বন্দি হয় তখন তার কি সমস্যা হয়? একজন বন্দি মানুষ তো শ্বাস নিতে পারে, খেতে পারে, ঘুমাতে পারে, তাহলে কি পারে না? যা সে করতে চায় সে সেটা করতে পারে না। সে তার মতো করে একটা কাজ বাস্তবায়ন করতে পারে না। ফলে শয়তান যখন রমাদানের কারণে কোনো একজন ব্যক্তিকে অ্যাটাক করতে পারে না তখন কার্যত শয়তান বন্দী হয়ে যায়। দেখেন, যদি শয়তান আক্ষরিক অর্থে বন্দী হয়ে যেত তাহলে আমাদের সমাজে এখন রমাদান মাসে শয়তানি হয় কি করে? কিংবা ধরেন পৃথিবীতে যে এই 800 কোটি মানুষ, তার মধ্যে তো মুসলমান মাত্র 150 কোটির মতন, তাহলে বাকি মানুষজন কেন ঈমান আনছে না? কেন রমজান মাসে এলেই নন মুসলিম সমাজে মুসলমান হওয়ার হিড়িক পড়ে না? কিংবা কেন মুসলিম সমাজের মধ্যেও এরকম নানান মানুষ আছে যারা রোজা রাখে না, যারা মিথ্যা কথা বলে, চুরি করে, যারা দুর্নীতি করে? তাহলে কেন করে? তার মানে হচ্ছে যে এই লোকেরা শয়তানের অসওয়াসায় পড়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে। এখন হয়তো আমরা অনেক সময় বলি যে রমাদান যখন শুরু হয় তখন কেউ কেউ বলেন যে হয়তো রমাদানের শুরুতে শয়তানি কাজটা থাকে, কারণ পিছনে লম্বা সময় ধরে শয়তান যেহেতু কাজ করেছে 11 মাস। তো অনেকটা এরকম যে একটা ফ্যান আপনি সুইচ অফ করে দিলেন, কিন্তু ফ্যানের সুইচ অফ করলেই তো আর ফ্যানটা বন্ধ হচ্ছে না, ঘুরবে কতক্ষণ? তো শয়তান যেহেতু 11 মাস কাজ করেছে, ফলে শয়তানের কিছু ইম্প্যাক্ট থেকে যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন এই এক্সাম্পলটা এখানে আরো বেমানান হয়ে যাবে। কারণ আপনি দেখবেন যে রমজানের শুরুর দিকে মসজিদে কিন্তু জায়গা হয় না, প্রচুর মুসল্লি হয়। হ্যাঁ, কিন্তু দেখবেন যে রমজান কয়েকদিন হয়ে গেলেই মসজিদ ফাঁকা হওয়া শুরু হয়ে যায়। তাহলে তো রমজানের শুরুতে মানুষের ঈমান বেশি হলো, মানুষের আমল বাড়লো। তার কারণ হলো যে তখন মূলত মানুষের মধ্যে রোজার পাওয়ারটা বেশি ছিল। শুরুর দিকে মানুষের ঈমান, আমল এবং আবেগটা কাজ করে, ফলে তার রোজার পাওয়ারটা বাড়ে। কিন্তু যখন দিন যায়, যখন সময় বাড়ে, তখন তার সেই রোজার কোয়ালিটি, প্রোডাক্টিভিটি কমে আসে। ফলে শয়তানের অ্যাটাকিং এ সে বেশি শিকার হয়। কাজেই রোজার মাসে শয়তান বন্দী হয় মূলত রোজাদারের কাছে, সবার কাছে না। এবং যেই রোজাদার যত ভালো রোজা রাখবে, কার্যকরভাবে সে শয়তানকে তত বেশি বন্দী করতে পারবে। ফলে এই হাদিসকে আপনারা আক্ষরিকভাবে না নিয়ে বরং প্র্যাকটিক্যালি নিতে হবে যে আপনি এমনভাবে রোজা রাখেন যাতে করে শয়তান আপনার কাছে বন্দী হয়। কাজে আসুন আমরা এই রমজানে শয়তানকে বন্দী করি এবং আমাদের সীমানাকে আজাদি দান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।